পুত্রের মতন পুত্র যদি জন্ম দেওয়া হয় না, পিতামাতা চরণ ধরে। কি গো, ঠিক বলছি কি না? যদি পুত্রের মতন পুত্রকে জন্ম দেওয়া যায়, মাও কিন্তু চরণ ধরে কাঁদে। আহা, একটু খুলে বলি, ভালো করে শোনেন। মাও কিন্তু চরণ ধরে কেঁদেছিল। কার? নিমাই যখন সন্ন্যাসী হয়ে চলে গেল, সন্ন্যাসী হয়ে যাবার দিন নিমাই মনে মনে ভাবছে, আজ আমি সন্ন্যাস নেবই নেব। কথা বলো না। আজ আমি সন্ন্যাস নেবই নেব। এই বলে নিমাই কি করেছে, বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তুমি ভোগের পারস সাজাও, আমি নদী থেকে স্নান করে উঠে আসি। যেই নিমাই স্নান করতে গেল গঙ্গার ঘাটে, গঙ্গার ঘাটে আর একজন বৈষ্ণব স্নান করছিল। বৈষ্ণব নিমাই গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা দেবীকে প্রণাম করে যেই গঙ্গায় ঝাঁপ দিয়েছে, দেখো না বাচ্চারা পুকুরে ঝাঁপ দেয়, তা যদি কেউ পুকুরে নদীতে ঝাঁপ দেয় তার পায়ের জলটা ছেটকায় না? নিমাইও এক ঝাঁপ দিয়েছে। নিমাই যা ঝাঁপ দিচ্ছে, নিমাইয়ের চরণের জলটা ছিটকে ওই বৈষ্ণবের গায়ে পড়েছিল। আর বৈষ্ণব তখন ক্রোধান্বিত হয়ে বললেন, কেরে লক্ষ্মী ছাড়া। নিমাই বলল, বৈষ্ণব ঠাকুর বলল, কেরে লক্ষ্মী ছাড়া। নিমাই মাথাটি নত করে করজোর করে এসে বলছে, গো ঠাকুর আপনি কৃপা করুন, করুণা করুন, যেন প্রকৃত লক্ষ্মী ছাড়াই হতে পারে। আজ থেকে যেন প্রকৃত লক্ষ্মী ছাড়া হতে পারি। এই বলে নিমাই নিজ আঙিনায় ফিরে গেল। রাত্রি হয়ে গেল। বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া তুমি তো প্রতিদিন আমাকে সাজাও, কিন্তু আজকে আমার বাসনা, আমি তোমাকে সাজাবো। বেশ যতন করে সাজিয়ে দেখছি প্রভাত হয়ে যাচ্ছে, কিন্তু প্রিয়া নিদ্রা আসছে না, প্রিয়া ঘুমোচ্ছে না, প্রিয়া জেগে আছে। নিমাই নিদ্রাকে ডাকছে। নিদ্রাকে, এই নিদ্রাকে, নিদ্রা হচ্ছে যমের ভগ্নী, যমরাজের ভগ্নী হচ্ছে নিদ্রা। নিদ্রা দেরি করিস না, এই মুহূর্তে প্রিয়ার নয়নে ভর কর, কারণ প্রিয়া যদি জেগে থাকে আমি যে সন্ন্যাসী যেতে পারবো না। আর বিষ্ণুপ্রিয়াও আবার নিদ্রাকে বলছে, নিদ্রা আমি তোর কাছে আঁচল চেয়ে ভিক্ষা চাইছি, আজকের রাতটা তুই আমার চোখে আসিস না। আমি যদি ঘুমিয়ে পড়ি, আমি যে জনমের মতো আমার স্বামীকে হারাবো। আবার মহাপ্রভু বললেন, নিদ্রা তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? আমি যদি সন্ন্যাসে যাই, কাঁদবে তো দুজন, আমার স্ত্রী কাঁদবে, প্রিয়া কাঁদবে, আর আমার মা কাঁদবে। কিন্তু আমি সন্ন্যাসে গেলে জগতে জীব তো উদ্ধার হবে, জগতের জীব তো উদ্ধার হবে। এই ভাব লক্ষ্য করে মহাপ্রভু সন্ন্যাস চলে গেল। সংক্ষেপ বলে যাচ্ছি, সন্ন্যাসে চলে গেল। দেখতে 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 কত বৎসর কেটে গেল। সচী মায়ের যখন শেষ অবস্থা হয়ে এসেছে, শেষ অবস্থা, প্রত্যেকটা জীবেরই কিন্তু শেষ অবস্থা হয়, হয় কি না? আজকে ক্ষমতা আছে, চলে এসেছেন এই জায়গায় কীর্তন শুনতে। একবার ভাবুন তো, যেদিন ক্ষমতাটা থাকবে না সেদিন কোথায় যাবেন? উপায় থাকলেও কি আশা হবে? আশা হবে না। সচিমা বলছে, অবধূত, অবধূতকে বলছে, অবধূত কতদিন হলো, কত বছর কেটে গেল, আমি আমার আমার মা বলা পাখিটাকে দর্শন করতে পারলাম না। মা বলা পাখিটা যে নিমাই, আমি মনে হয় বেশিক্ষণ থাকবো না, তুই কি একটাবার আনতে পারবি? আমি তাকে দেখে আমার মনের একটু জ্বালাটা মিটিয়ে আমি আমার নিমাইয়ের কোলে মাথা রেখে আমি চির ঘুম ঘুমাবো। মা তুমি চিন্তা করো না, আমি যাব আর আসবো। অবধূত ছুটতে ছুটতে গেল নিমাইয়ের কাছে, ভাই ভাই একবার একবার বাড়ি চল। কথা বলছো কেন?
এবার বাড়ি চল ভাই। কেন দাদা, কি হয়েছে? দাদাকে দেখে কি আনন্দ নিমাইয়ের, কতদিন পর আমার আপনজন আমার কাছে এসেছে। দাদা, আমার আমার মা কেমন আছে? মায়ের কথাটা বলতেই নিমাইয়ের চোখ ফেটে জল আসছে। ভাই, মা ভালো নেই, মা তোকে একবার দেখতে চেয়েছে। দাদা, তুমি কি জানো না, যে সন্ন্যাসে যায়, যে সন্ন্যাসী হয়, তার যে বাস্তবিকটার মুখ দর্শন করতে নয়। আমি যেতে পারবো না তো কি হয়েছে, তুমি কষ্ট করে, একটু কষ্ট করে আমার মাকে আমার কাছে আনবে। মাকে আমার কাছে আনো। শুধু মা কেন, জগতের জীব, যত জীব আছে সবাই আমার কাছে আসুক, সবাইকে আনবে, কিন্তু মাথায় রাখবে বিষ্ণুপ্রিয়া যেন না আসে। অবধূত ছুটতে ছুটতে এসে মায়ের চরণে প্রণাম করে বলছে, মা, নিমাই আসতে পারবে না। কেন পারবে না? কারণ নিমাই বলেছে সন্ন্যাসীর নাই যে বাস্তবিকটার বদন দর্শন করতে, কিন্তু নিমাই বলেছে সবাইকে যেতে, সবাইকে যেতে। শুধু তুমি আমি নয়, এ গোটা নদেবাসী সবাই যাবে, কিন্তু মা বিষ্ণুপ্রিয়াকে যেতে মানা করেছে। এ কথাটি শোনামাত্র বিষ্ণুপ্রিয়া তুলসী তলায় আছাড় খেয়ে পড়ে সচী মায়ের চরণটা ধরে বলছে, মা, আপনি ভাববেন না, আপনি হয়তো জানেন না, আমি জানি। কারণ প্রত্যেক দিন নিত্যদিন আপনার ছেলে, আমার স্বামী আমাকে গ্রন্থ অধ্যয়ন করে শোনাতো। কি বলতো জানেন? বলতো সন্ন্যাসীর নাইকো স্ত্রীর বদন দর্শন করতে। দেখেছেন কেমন স্ত্রী শাশুড়িকে সান্ত্বনা দিচ্ছে। আমি যেতে পারবো না তো কি হয়েছে, আপনি যান, আপনি গিয়ে দেখে এসে বলবেন আতেই আমার দেখা হবে। রাধে রাধে মায়েরা, লক্ষ্য রাখো, এ জগতে যারা এহেন কলিযুগে যে সব মায়েরা বাবারা সন্তানকে হারিয়েছে, একমাত্র তারাই জানে সন্তান হারানোর কি ব্যথা, তারাই জানে। মা পাগল হয়ে যায়। সচিমা যখন যাচ্ছে নিমাইয়ের কাছে, গুটি গুটি পায়ে যাচ্ছে, কিন্তু অন্তরে নিমাই নিমাই বলে ডাকছে। মায়ের মায়ের কাঁধ থেকে আঁচলটা ধুলাতে লুটাচ্ছে, তবু কিন্তু মায়ের চৈতন্য ফিরছে না। যেই নিমাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে আর যেই নিমাইকে দর্শন করছে, আহা, এ আমি কাকে দেখছি, এ আমি কাকে দেখছি, এ কি আমার আমার নিমাই? ভালো করে লক্ষ্য করছে আর মনে মনে বলছে, কোথায় গেল তোর সেই মাথার কেশ, কোথায় তোর সেই বেশ, আমি কোন বেশে তোকে দেখছি। সচিমা কোনো কথা না বলে ছুটতে ছুটতে গিয়ে নিমাইয়ের চরণটা ধরে প্রণাম করছে। সচিমা ছুটতে ছুটতে গিয়ে নিমাইকে প্রণাম করছে। আর নিমাই বলছে, এ তুমি কি করছো মা? ছাড়ো, তুমি আমার চরণটা ছাড়ো, তুমি যে মা, তুমি মা হয়ে আমাকে প্রণাম করছো। সচিমা কাঁদছে আর বলছে, নিমাই ওরে, আমি আমি মা হতে পারি, তুই আমার সন্তান, কিন্তু আমি তোকে প্রণাম করছি না। আমি কাকে প্রণাম করছি জানিস? আমি প্রণাম করছি তোর ওই অঙ্গের বেশটাকে। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি যেটা মা হয়ে যেটা করতে পারলাম না, তুই আমার সন্তান হয়ে সেটা করেছিস। ওরে, তোর মতন ভাগ্যবান সন্তান আমার এক জন্ম কেন, জন্ম জন্ম যেন আমার গর্ভে আসে। অনুরাগ রাখতে হবে। সবাইকে বলে যাই মায়েরা, আর দেখা হয় কি না হয়, কারণ এ পৃথিবীতে কেউ তো চিরস্থায়ী নয়। আজ আছি, কাল নাও থাকতে পারি। একদিন না একদিন সবাইকে যেতে হবে। যে কথাটি বলছি মাথায় রাখবেন, যে কটা দিন থাকবেন পৃথিবীতে, যে কটা দিন আছেন, অন্য কিছু চিন্তা ভাবনা না করে লক্ষ্য রাখবেন একটাই, কি? গৌরহরিকে আজকে থেকে জানিয়ে যাও। আজকের দিনটা বড় ভাগ্যবতী দিন গো। আজকের দিনটা কি দিন? আজকে ভগবান শ্রীকৃষ্ণের চন্দন শোভাযাত্রা, অক্ষয় তৃতীয়ার দিন।
আজ থেকে 42 দিন ভগবান কৃষ্ণের জগন্নাথ বলরাম সুভদ্রা মায়ের চন্দন শোভাযাত্রা হবে। নিতাই গৌর হরি বল। আজকের দিনটা সবার ভাগ্যে হয় না গো। আজ থেকে পুরীধামে রথের চাকা তৈরি হবে। আহা, আজকে থেকে আজকে প্রভুকে জানিয়ে যাও। আজকের দিনে ভগীরথী মা গঙ্গাকে নিয়ে এসেছিল। আহারে, জানিয়ে যাও প্রভু, তোমার কাছে এই কীর্তন আসরে বলে গেলাম, তোমার কাছে জানাইয়ে গেলাম, যেদিন আমাদের দেহ থেকে প্রাণ পাখিটা বিদায় নেবে, হরিবল হরিবল, বিদায়ের সময়ে যদি তোমাকে ডাকতে ভুলে যাই, তুমি যেন আসতে ভুলে যেও না। আসতে ভুলে যেও না। মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে যদি তোমাকে ডাকতে ভুলে যাই, ডাকিতে ভুলে যাই, কিন্তু তুমি যেন আসতে ভুলে যেও না। তুমি যেন আসতে ভুলে যেও না। তোমার কাছে জানাইয়ে গেলাম, শেষের দিনে যদি তোমাকে দেবার মতো কোনো করি না দিতে পারি, শেষের দিনে পার হতে গেলে তো করি লাগে। শেষের দিন কেন, সব সময় যখনই পার হবেন তখনই তো করি চাই, কিন্তু এখন তো করি আছে, করি দিলাম, শেষের দিনে কি করি দিতে পারবো? গৌর হরিকে জানিয়ে যাও, যদি কোনো করি না দিতে পারি, করি না দিতে পারি, তুমি নিজের করে আমাদের নিজের করে পার করে দিও। তোমার কাছে আর কিছু চাই না। লক্ষ্য রাখুন, সংসারে এখন সবাই ভালোবাসবে, সবাই ভালোবাসবে, কিন্তু ভালোবাসা কমবে কবে? আপনাকে কি প্রকৃত ভালোবাসে? ভালোবাসা ততদিন থাকবে যতদিন সংসারে দিতে পারবেন, আর যেদিন দেওয়া বন্ধ হয়ে যাবে কেউ ভালোবাসবে না। এমন কারোর সঙ্গে ভালোবাসা করো, এমন কারোর সঙ্গে সম্বন্ধ করো যাকে আমি যদি কখনো ভুলে যাই, সে যেন কখনো ভুলতে পারে না। যেন কোনো দিন ভুলতে পারে না। জগতের জীব ভুলতে পারে, জগতের জীব ভুলে যেতে পারে, কিন্তু আমার গৌর হরি যে কখনো ভুলতে পারে না। যদি আগেবার কেউ গৌরে বলে কেঁদে থাকে, যদি কখনো মনে ভাবে আর আমি গৌরকে ডাকব না, কেন গৌরকে ডাকবো না? কেন? যে গৌরকে ভালোবাসলে, যে নিতাইকে ভালোবাসলে, আমার গৌর আমার নিতাই যে সারা জনম তোমাদের কাঁদাবে। কি গো, ভগবানকে ভালোবাসলে ভগবান কিন্তু সারা জনম কাঁদায়, কাঁদায় না? সারা জনম কাঁদালেও আর কি তাকে ভালোবাসবো? ভগবান কাঁদাক,
তবু আমরা কাঁদতে রাজি আছি। গৌর নামে তো কাঁদবো, নিতাইয়ের নাম নিয়ে তো কাঁদবো। শুধু বলি যাব গৌর হরি, তোমার নামে সারা জনম কাঁদাও, আমরা কাঁদবো, কিন্তু আমাদের বাসনাটা যেন একটা, যাবার বেলায় যখন দেহ থেকে প্রাণ পাখিটা বিদায় নেবে, বিদায়ের সময় যেন তোমার নাম গাইতে গাইতে যেন যেন আমরা আমাদের শেষে যাত্রা যেদিন তোমার ঘাটের কুলে দাঁড়ায়ে থাকব, সেই দিন দুহাত তুলে বলব, কোথায় আছো নিতাই চাঁদ? কোথায় আছো গৌর চাঁদ? একবার কৃপা করে তোমাদের চরণে তরি দিয়ে আমায় পার করে দাও। গৌর হরি তাই গৌর হরি বল। গৌর হরি আমাদের হাত ধরে করি করে নিও। বাড়ি থেকে যখন বার হই, গন্তব্যস্থলে পৌঁছে গেলে বাড়িতে সংবাদ দিয়ে দিই সবাই পৌঁছে গেছি, চিন্তা করো না, বলি না? ভালো করে ভাবুন। কিন্তু যেদিন আমরা প্রকৃত পৌঁছে যাব, সেদিন কি সংবাদ দিতে পারবো? কত দূরে গেছে, কত দূরে আছে। ভবের মায়া কাটাতে কাটাতে এ জন্মে সব কিছু শেষ হয়ে গেল। গৌর নাম করা হলো না, কৃষ্ণ নাম করা হয়েছে আমাদের, হয়নি। মায়ার সংসারে মেতে আমার আমার করে সব কিছু ভুলে গেলাম, গৌরকে চিনতে পারলাম না। আমার গৌর হরি যেদিন ঝাড়িখণ্ডের বন দিয়ে, ভালো করে শোনেন, ঝাড়িখণ্ড, ঝাড়িখণ্ড নাম শুনেছেন তো? ঝাড়খণ্ড। ওই ঝাড়খণ্ডের পথ দিয়ে গৌর সুন্দর যখন বৃন্দাবনে যাচ্ছিল, ঠিক এইভাবে একটা হাত উপরে তুলে একটা হাত আদো আদো রেখে পাটাকে বাঁকি যখন কৃষ্ণ কৃষ্ণ বলে যখন ছুটতে ছুটতে যাচ্ছে, ঝাড়িখণ্ডের বনে কত বাঘ, কত সিংহ, কত হাতি, কত বিষধর সর্প, এরা যদি আমাদের মতন মানুষকে একবার দর্শন করে সঙ্গে সঙ্গে প্রাণ নিয়ে নেয়, কিন্তু গৌর হরির সুকণ্ঠ বদনে হরিনামে ধ্বনি শ্রবণ করে কিবা ব্যাঘ্র, কিবা সিংহ, কিবা হাতি, কিবা পশু, কিবা সর্প, এরাও কিন্তু গৌরের সঙ্গে ধুলায় লুটাইয়ে গৌর গৌর বলে কেঁদেছিল। এরাও কিন্তু গৌরের নাম নিতে নিতে ভুলে গেল আমি 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 আর বাঘ নই, ভুলে গেল আমি সিংহ নই, আমি সর্প নই, আমরা সবাই হচ্ছে গৌর চরণের দাস। নিতাই গৌর হরি বল, হরি বল। গৌর চরণের দাস। আহা, গৌরকে না ভালোবাসলে একটা কথা মাথায় রাখবে, এ জগতে সবার সব কিছুই আছে, কিন্তু মাথায় রাখবে
জগতে যার কেউ থাকে না, তার যে গৌর আছে। জগতে যার কেউ থাকে তাই গৌর হরি বল। তার যে গৌর আছে। এ জগতে কি গো, যার কেউ থাকে না, মানুষ কার পাশে দাঁড়ায় গো? মানুষ কার পাশে দাঁড়ায়? দেখবেন জগতে যার টাকা আছে মানুষ গিয়ে তার পাশে দাঁড়ায়, কিন্তু যে কাঙাল, যার ভবের কুলে গৌর ছাড়া কেউ নাই, তার পাশে কেউ দাঁড়ায় না। তার পাশে দাঁড়ায় কে? তার পাশে দাঁড়ায় এই জগতের মালিক, তার পাশে দাঁড়ায়। যে মালিক আমাদের পাশে দাঁড়ায় সে মালিককে তো ভালোবাসতে হবে, সে মালিকের সঙ্গে সম্বন্ধ করতে হবে। আহা, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার ও বাসনা আমার কবে তুচ্ছ হবে। যারে দেখে তারে বলে দন্ত্রে তৃণ ধরি, দন্তে তৃণ ধরি। আমার কি নিয়া লহ একবার বলো গৌর হরি। বলো গৌর হরি। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই মোর জাতি। নিতাই বিহনে আর নাহি কোনো গতি। মায়ার সংসারের মুখে তুলে দিয়া ছাই, তুলে দিল ছাই। তুলে দিয়া, দিল নয় দিয়া, তুলে দিয়া ছাই। নগরে মাগিয়া খাবো মুখে গাইব নিতাই। গাইব হানি তাই হানি তাই। একটু গৌল্লা বেশি করে গাইলাম কেন জানো? কমিটির কিছু বাবা বলে এসেছিল, বয়স্ক বাবা, বাবা একটু গৌর লীলা শুনতে ভালোবাসি আমরা। লীলা তো সবই ভগবানের লীলা, হয় দুটো, একটা কৃষ্ণ লীলা, একটা গৌর লীলা। এই লীলার মধ্যেই, তবে লীলাটা আমরাও একটু বেশি করে গাই। কেন? গৌর দেশের মানুষ হয়ে কি গৌরকে ভোলা যায়? এই আনখর প্রশ্ন যখন তখন করলে হয় না। যমের একটা বোন, যম আর যমুনা। যম আর যমুনা হচ্ছে যমজ ভাই বোন। বাবা, যম ছিল দাদা, তার একটি ভগ্নী ছিল, নাম ছিল যমুনা, যিনি মহাদেবকে স্নান করিয়ে কালো হয়ে গেছিল। হরিবল হরিবল। সেই ভাগ্যবতী পূর্ণবতী যমুনা জনমের মতো আমার গোবিন্দের চরণের দাসী হয়ে রইল। হয়তো আপনার বাসনা, কিন্তু বাসায় যাবেন, দুমদাম করে প্রশ্ন দিলে কখন কোন মুটে থাকার ধরা কি যায়? এগুলো হয় তরজা গানে, কবি গানে হয়, লিখে দিচ্ছে অমুক অমুক অমুক, প্রশ্ন করছে উত্তর দেন, তরজায় হয়। তরজা হয় না, নামটি আমার অমুক অমুক ঠিকানা। যমরাজার একটাই বোন যমুনা। রাধে রাধে, আস্বাদন করো। গৌর হরি খেলা খেলছে। এই একটা লক্ষ্য রাখো, ভালো করে মন দিয়ে শোনো। এটা আমরাও যে খেলা খেলি, আমরা খেলা খেলি কিনা? আমাদের খেলা আর গৌরের আনা খেলা অনেক তফাৎ। প্রাকৃত আর অপ্রাকৃত। আমাদের খেলা প্রাকৃত, আর আমার গৌর হরির খেলা অপ্রাকৃত। হরি বল হরি বল। ওই অপ্রাকৃত খেলা বুঝিতে গেলে, খেলা খেলিতে গেলে সৎগুরুর চরণ আশ্রয় করতে হবে। বাবা, গুরু চরণ আশ্রয় করবার আগে তোমাদের মতো মহৎ ব্যক্তি, তোমাদের মতো প্রসিদ্ধ সাধু বৈষ্ণবের সঙ্গ করিতে হবে। তোমাদের মতো সাধু বৈষ্ণবের যদি কৃপা হয় তবেই সৎ গুরুর সন্ধান পাবে, আর সৎ গুরুর সন্ধান পেলে জনমের মতো গুরু চরণ পেয়ে যাবে। রাধে রাধে। প্রাকৃত জগতের খেলা খেলি আমরা, আর অপ্রাকৃত জগতের খেলা হচ্ছে আমার গৌরের খেলা। লক্ষ্য রাখবেন, ভালো করে গভীরে ভাববেন। সব কথা ভেঙে বলা যায় না, নিজেকে বুঝে নিতে হয়।
প্রাকৃত জগতের খেলা যে আমরা খেলি, আমাদের খেলাই কিন্তু ক্ষয় হয়ে যায়। বুঝতে পেরেছেন কি বললাম? লয় আছে, ক্ষয় আছে, ভয় আছে। সবাই কিন্তু বুঝতে পারলো না। আমাদের খেলাটায় ক্ষয় হয়ে গেল, কিন্তু অপ্রাকৃত জগতের খেলাই কিন্তু কোনো ক্ষয় ব্যয় নয়, শুধুই আনন্দ, আনন্দ, পরমানন্দ। দেহের খেলা খেলতে খেলতে ক্ষয় হচ্ছে কখন? দেহের মধ্যে 6খানা কামধেনু আছে। এই কামধেনুগুলো যখন তখন বাইনা ধরে ফসলে মুখ দেওয়ার জন্য, আর যেই ফসলে মুখ দিতে গেল দেহ থেকে রস ঝরে চলে গেল, আর রস যেই চলে গেল, ঝরে গেল, দেহটা খেলার ক্ষয় হয়ে গেল। খেলা তো ক্ষয় হয়ে গেল। এবারে খেলা খেলতে খেলতে এই যেটা ক্ষয় হয়েছে সেটাকে ভজনের দ্বারা মাথায় তোলো, আর নিচে নামাইও না, এবার ভজনের দ্বারা মাথায় তোলো, ভজনের দ্বারা মাথায় তোলো, আর নিচে নামাইও না। তাই গৌর হরি খেলা খেলছে, দেখো দেখো ওগো খেলয়ে বি, খেলয়ে বি নদ খেলা, খেলায়বি ওগো খেলায়বি নদ খেলা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার আমার গৌরে গৌরের আনা খালা একই লীলার ভাব, দেখো দেখো ও গজি সুরধ্বনির তীরে আলো করে আমার গৌর ভক্তদের সঙ্গে লইয়ে যে এমন খেলাই মেতেছে, এই খেলা জগতের কেউ কোনোদিন খেলে নাই। এটা যে সেই নবীন নূতন খেলা। জগতে অনেক খেলা আছে ঠিকই, প্রত্যেকটা খেলাই হার জিত আছে, কিন্তু আমার গৌর হরির খেলাই কোনো হার নাই, জিত নাই। এ যে এমন খেলা, কিবা নারী, কিবা পুরুষ, কিবা শত্রু, কিবা মিত্র, একই ছাদের তলায় বসে এই খেলাই খেলা খেলে। দেখো গো আরে খেলায়বি খেলায়বি বিনোদ খেলা। আমার গোরাবান মালি গৌর আমার খেলায় অবি খেলায় অবি নদ খেলা আমার
অগপুলি নবী গবুরা আমার পুলি নবী বিহার করে আমার ভক্ত মণ্ডলী অগপুলি নবী হার করে, পুলি নবী হার করে ভাগবত মণ্ডলী গো, খেলা যে খেলে গো, আজি খেলা যে করে গো, খেলা যে খেলে গো, খেলা যে করে গো, খেলা যে খেলে গো, খেলা যে খেলে গো, গৌর হরি সঙ্গে লয়ে খেলা যে খেলে গো, আমার গৌর হরির সঙ্গে লয়ে খেলা যে খেলে গো, গৌর হরি সঙ্গে লয়ে খেলা যে খেলে গো, ওই গবুর হরিকে সঙ্গে লয়ে খেলা যে খেলে গো গৌর হরিকে সঙ্গে লয়ে দেখো দেখো যোগজি, গৌর হরির সঙ্গে লয়ে, ভক্তগণের সঙ্গে লয়ে গৌর হরির সঙ্গে লয়ে, ভক্তগণের সঙ্গে লয়ে গৌর হরির সঙ্গে লয়ে, ভক্তগণের সঙ্গে লয়ে গৌর হরির সঙ্গে আমার লয়ে, গৌর দেখো খেলা যে খেলে গো ওগো পুলি নবী পুলি নবী বিহার করে ভক্ত মণ্ডলী তাই বললেন খেলাইয়া বিনোদ খেলা গোরা বনমালী, গোরা বনমালী পুলিন পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলি নবিহার করে গৌর আমার ভকত মণ্ডলী আহা কত সুন্দর খেলা গো, খেলা খেলো, এমন খেলা খেলো যে খেলা খেলতে খেলতে, যে খেলা খেলতে খেলতে আমার ভব পারাপারের রাস্তা পরিষ্কার হবে, তাই তো? এমন খেলা খেলো না যে খেলাই যত জঞ্জাল আছে ময়লা আছে ওই রাস্তায় এসে জড়ো হবে, এর জন্য খেলা খেলতে হবে। ওই জঞ্জাল পরিষ্কার করবার জন্য আমার গোড়া বনমালীকে দরকার আহা ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবানে জি বাবা বাবা, গুরু কৃষ্ণের প্রসাদী পাই ভক্তি লতাবি মালি হয়ে সেই বীজ করিয়া রোপণ বাহ শ্রবণ কীর্তন রসে করয়ে সৃঞ্চন আমার গোরা বন মালি গোরা বনমালী, আমার গোরা বন মালি আমার গোরা বনমালী, এই কলি জীবের হৃদ ক্ষেত্রে হরি হরি বল। বনমালি কলিজীবের হৃদয় ক্ষেত্রে নিজেদের মালী, আমার কলি জীবের হৃদয় ক্ষেত্রে আমার গোরা বনমালি কলিজীবের হৃদয় ক্ষেত্রে আজ ভালো করে জেনে দেখো আরে যুগের মালী, ওই ভালো করে জেনে দেখো কলিযুগের মালী, ওই ভালো করে জেনে দেখো কলিযুগের মালী, ভালো করে জেনে দেখো কলিযুগের মালী আমার গোরা বনমালি গোরা বনমালীর সঙ্গ পেতে হলে, গোরা বনমালীর কৃপা অর্জন করতে হলে রহ রহ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেতে হবে। বলছে না শাস্ত্রে, কি বলছে? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লবে মাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। আর বললেন সাধু সঙ্গ হইতে হয়, সাধু সঙ্গ হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে সেই ভক্তের
রুচি উপজয়, সেই রুচিকার হইলে ধরে প্রেম নাম, যে নাম নিয়ে যাবে জীবের সর্বানন্দ ধাম। যেজন সাধু সঙ্গে করে বাস, কেটে যাই তার মায়া পাশ। কি মায়া কাটে সহজে? একটু কীর্তন শুনতে যাব, যাব তো বটে, কিন্তু বাড়ির গরুগুলোকে দেখবে কে গো? সন্ধ্যাবেলা রান্না বান্না আছে। রান্না বান্না আছে। এই মায়া তখনই কাটবে, রহ রহ বৈষ্ণবের সঙ্গ করতে হবে। আমি বলছি না, পদে বলছে, যেজন সাধু সঙ্গে করে বাস, কেটে যাই তার মায়া পাশ। তার কৃষ্ণ পদে মতি হয়, সাধুর চরণ ধুলি কণা মাত্র মাথায় তুলি, অনাদিকাল গোলকে তেরয়নি। তাই গৌর হরিব। তাই দেখো দেখো, বেলি অব সানো হেরি, গৃহেতে লীলা, আরে বেলি অব সানহরি, গৃহেতে চলি আর জননী রনে আসি প্রণাম করিলা। আর জননী চরণে আসি, জননী চরণে আসি প্রণাম করিলাম। ও জননী চরণে আসি প্রণাম করিয়া, আর বেলি হরি হরি বল। হইল চল যাই ঘরে, আর বেলি অবসান বেলি অবসান হেরি, গৃহেতে চলিলা। জননী চরণে আসি প্রণাম করিলা। আবার একটা তত্ত্ব রয়ে গেল একটা। এই যে সচিমা এই যে বলছে জননীর চরণে আসি প্রণাম করিলা, গৌরের মতন মাতৃভক্ত সন্তান কিন্তু এ জগতে আর হয় না। হয় কি? এ জগতে আমরা কার পরিচয় পরিচিত? এ জগতে প্রত্যেকটা জীব, কিবা নারী কিবা পুরুষ, সবাই কিন্তু পিতার পরিচয়ে পরিচিত। কেউ কিন্তু মায়ের পরিচয়ে পরিচিত নয়। কেউ কি বলে ওগো এটা জয়ার ছেলে, কেউ বলে এটা জয়াবতীর মেয়ে, সবাই বলে কি পিতা, এটা উত্তমের ছেলে। কত পরিচয় আছে, কিন্তু আমার গৌর কার পরিচয়ে পরিচিত? অনারে পীত চরিং চিরাত, করুণাই অবতীর্ণ কলৌ, সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রাসমাং স্বভক্তি শ্রিয়ম, হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপৃত, সদা হৃদয়ে স্কন্দারে স্ফুরতব শ্রী সচিনন। সচির তাহলে গৌর মায়ের পরিচয়ে পরিচিত। আহা, এই যে অনেক গৌরলীলা তো বড় লীলা গো, কৃষ্ণলীলা হচ্ছে কাঁচা, গৌরলীলা হচ্ছে পাকা রস। তাহলে এই পাকাটা যখন যখন কাঁচা থাকলে কি হবে? কাঁচা থাকলে তার দাম কিন্তু থাকে না। দেখেন বাজারে কাঁচা আম যদি যায় 20 টাকা কেজি, পাকা আম যাবে 60 টাকা কেজি। কাঁচা পেঁপে যায়, কাঁচা পেঁপি কত করে কেজি যায়? কাঁচা পেঁপির দাম 20 টাকা কিলো, কিন্তু পাকা পেঁপির দাম কত? 60 টাকাও যায়, 80 টাকাও যায়, পাকার দাম বেশি। কাঁচা হয়ে থাকলে হবে না, পাকো। পাকতে
পাকতে হবে। কিসে পাকবে? ওই কাঁচা জিনিসকে পেরে তুষর তুষ তুষ দেখেছো? তুষ চালের সঙ্গে যে কুঁড়ো হয় না, তুষ, ওই তুষের মধ্যে ঢুকিয়ে দিলে পাকলে হবে না। এমন পাকায় পাকতে হবে যে পাকার মধ্যে যেন আমার দুফোঁটা নয়নে ঝরতে পারেনি। তাই গৌর হরি বল। গৌর হরি বল। তাই বললো দেখো দেখো, আজ গৌর হরি খেলা শেষ করে যখনই বাড়ি চলে এসেছে, সচিমা দেখলো আমার নিমাইয়ের সকল অঙ্গ ধুলায় ভর্তি। তাই ডাকছে, কাকে ডাকছে গো? সচিমা ডাকছে, আহা আমার গৌর হরি প্রাণ কে ডাকছে, নরহরি, এই নরহরি, তোরা কি আমার নিমাইকে মেরেছিস? যদি আমার নিমাইকে না মারবি, না মারিবি, নিমাইয়ের সকল অঙ্গ ধুলা কেন বল? সকল অঙ্গ ধোলায় মাখা কেন বল? এই নরহরি বল। নরহরি বলল, আমরা তো তোমার নিমাইকে মারি নাই মা। বাবা বাবা, আমরা তোমার নিমাইকে মারি নাই, তা তোরা যদি আমার নিমাইকে না মারবি, আমার নিমাইয়ের সকল অঙ্গ ধুলা কেন? তোমার নিমাইকে এই কথাটা তুমি জিজ্ঞাসা করো। নিমাই, এই নিমাই, তোকে কি এরা কেউ মেরেছে? না মা। নরহরি বলছে, মা গো, যে চরণ পাবার জন্য যোগী মুনি ঋষি যুগ যুগ সাধনা করে যে চরণ পেল না, চরণ পেল না, আমরা সেই চরণের ধন ভাবের আরাধ্য প্রেমের মূর্তি রসরাজ গৌরকে পেয়ে আমরা কি সেই গৌরকে মারতে পারি? মারতে পারি? সেই গৌরের অঙ্গে খালি অঙ্গে ধুলা কেন? শোনো, নরহরি বললেন, তোমার নিমাই সুরধনী গঙ্গার তীরে একটা নূতন খেলা পেতেছে। নূতন খেলা, ওই যে আগের পদে বললাম, খেলায় বিনোদ খেলা, বিনোদ শব্দের অর্থ হচ্ছে নূতন। তোমার নিমাই সুরধনী গঙ্গার তীরে একটা নূতন খেলা পেতেছে। তোমার নিমাই কি করেছে জানো? ওই খোল করতালকে সঙ্গে লই হরি বল বলছে, আর ধুলায় গড়াগড়ি যাচ্ছে। তা সচিমা বলছে, আমার নিমাই যখন ধুলায় গড়াগড়ি গেল, তখন নিমাইকে তোরা কেউ ধরতে পারলি না? হ্যাঁ, জানিস ওই ধুলার মধ্যে কত কণ্টক পড়ে থাকে, কত পাথর বালি থাকে বড় বড়। যদি একবার নিমাইয়ের সুকোমল অঙ্গে আঘাত করে, নিমাই কষ্ট পাবে। নরহরি বলল, মা গো, আমরা তোমার নিমাইকে ধরতে গিয়েছিলাম, কিন্তু তোমার নিমাইয়ের খেলার মধ্যে এমন জাদু মাখা প্রেম ছিল, এমন ভক্তি মাখা বিশুদ্ধ ভক্তি ছিল, ওই যে আমরা নিমাইকে কি করলাম জানো? যখনই ধরতে গেলাম, মানুষ ধরতে যায় না, যখনই ধরতে গেলাম কি হলো জানো মা? আমরা যে জন ধরি সে জন পরি। হরি হরি বল। জন ধরি সে জন পরি, আমরা যে জন ধরি সে জন পরি, নিমায়ের অঙ্গ পরশ করি, যে জন ধরি সে জন পরি। আমরা নিমাইয়ের অঙ্গ পরশ করি, যে জন ধরি সেই জন পরি। সচিমা কি করলো? নিমায়ের অঙ্গটা ঝেড়ে দিচ্ছে, ভালো করে ঝাড়ছে। আর দূর থেকে এই যে পদটা সাধন করছি, কোন পদকর্তার লেখা? রাধামোহন দাস ঠাকুর। দূর থেকে বলছে, মা তুমি নিমাইয়ের সকল অঙ্গের ধুলা ঝেড়ে দাও, তোমায় কিছু বলবো না, কিন্তু মা গো আমার কথাটা মন দিয়ে শোনো মা। কি কি বলে? চরণ দুটি বাকি রেখো। হরি হরি বল। চরণ দুটি বাকি রেখো, চরণ দুটি বাকি রেখো, মাগো চরণ দুটি বাকি রেখো। চরণ দুটি বাকি রাখতে বললো কেন? কেন? চরণের ধুলা আমি অঙ্গে মাখবো। এ কথা কে বলছে? কে বলছে? দর্শনকারী পদকর্তা রাধামোহন দাস। চরণের ধুলা বাকি রাখো একটাই কারণ, ওই চরণের ধুলা আমি অঙ্গে মাখবো। মেখে কি করবো জানো মা? আমার তিতাবে জ্বালা জোড়াইব। রাধে রাধে। তবে জ্বালা জুড়াইব, তিতাবে জ্বালা জোড়াইব, আমার তিতব জ্বালা জড়াইব। চরণের ধুলা অঙ্গে মেখে তিতাবে জ্বালা
জোড়াইব আমি চরণের ধুলায় অঙ্গে মেখে ত্রিতাবে জ্বালা জোড়াইব চরণের ধুলায় অঙ্গে মেখে আমি ত্রিতাবে জ্বালা জুড়াইব চরণের ধুলায় অঙ্গে মেখে ত্রিতাবে জ্বালা জুড়াইব তাই বললেন ওগো ধোলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই আর ধুলায় ধূসর অঙ্গ গদ গদ আর ধোলায় 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 ধূসর অঙ্গ গদ গদ ভাই আর ঝোলায় ধূসর অঙ্গ গদ গদ ভাই এ রাধা মোহন পদে করত হীরা আর এরা ধামোহন পদে করত হিয়া এ রাধা মোহন পদে করত হীরা আর এরা ধামোহন পদে করত হিয়া যাইরে লীলার বলি হারি হরি হরি বল। বাইরে লীলার বলে হরি যাইরে লীলার বলি হারি যাইরে লীলার বলি হারি বলি হারি বলি হারি বলি আর হারি শ্রোতাদের বলি হারি যার যেমন কান সে তেমন শোনে যার যেমন শ্রুতিমতি সেই তেমন শোনে বলি হারি বলি আর হারি মানে কি যদি কেউ ভালো কীর্তন গায় কি বলে বা 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 তোমার কীর্তনের বলি হারি গো বলে না। আবার যদি কেউ নৃত্য করতে পারে কি বলে তোমার নাচের বলি হারি। আবার যেসব মায়েরা খুব ঝগড়া করতে পারে ভালো কি বলে তোর ঝগড়ার বলি হারি বলি হারি বলি বলি আর হারি বলি আর হারি আমি যতই বলি ততই হারি হরি হরি বল। যতই বলি ততই হারি যতই বলি ততই হারি আমি যতই বলি ততই হারি যাইরে লীলার বলি হারি যতই বলি ততই হারি ওই যাইরে লীলার বলি হারি যতই বলি ততই হারি ধোলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস গদ গদ ভাই এ রাধা এ রাধা মোহন পদে করত হেয়া অগ করত হিয়া গো মোহন পদ করত হিয়া গো মোহন পদ করো তো হে আসি গো মোহন পদ করত হিয়া গো মোহর পদ করো তো হে আসি গো আরে মোহন পদ করত হিয়া গো মোহর পদ করো তো হে আসি গো জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল একে লীলা একে লীলা রে যাইরে লীলা
বলিহারি চাই একই লীলা একই লীলা একই একই লীলা লীলার বলিহারি যায় এই বৃন্দাবনের আকাশ মধু বৃন্দাবনের বাতাস মধু এই বৃন্দাবনের কীট পতঙ্গ তরু লতা মধু বৃন্দাবনের পশু পাখি মধু এই নব বৃন্দাবনে শ্রী যমুনা মাধু বৃন্দাবনের তরুলতা মধুর এই নব বৃন্দাবনে বনে নিতানন্দ মধু এই বৃন্দাবনের মাতা যশোমতী মধু বৃন্দাবনের সখীগণ মধুর এই বৃন্দাবনে হরি হরি বল আমার গৌরী প্রিয় ভক্তগণ মধুর আমার নিতায়ের দাস গৌরের দাস মধুর এই নব বৃন্দাবনে নব বৃন্দা এই আসরে বৈশা যত আমার গৌরের দাস আমার নিতায়ের দাস তাহারাও মধুর তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার কৃপা করি চরণের ধুলা মস্তকে দিও